তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, মোদী সরকার একটা বড় পরিকল্পনা আনতে চলেছে, যেখানে শ্রমিকদের প্রত্যেক মাসে দেবে 3,000 টাকা করে। ভারতে যে সমস্ত মানুষ খেটে খাওয়া, দিন আনে দিন খায়, কাজ করে নিজেদের সংসার চালাতে হয়, এই সমস্ত মানুষকে আমরা শ্রমিক বলে চিনি। আমাদের দেশে প্রায় 35 কোটি মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। এই সমস্ত মানুষের ভবিষ্যতে আর্থিক সঞ্চয় বলতে কিছু থাকে না। এই সমস্ত মানুষদের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে যে দেশে প্রায় 20 কোটি মানুষ ই শ্রম কার্ড করেছে। এরপরে প্রায় 2 কোটি মানুষ এই সুবিধা পাচ্ছে। আপনারা জানেন দেশে 60 বছর ঊর্ধ্বে প্রায় প্রচুর মানুষ রয়েছে যারা কিভাবে সংসার চালাবেন, এই সমস্ত কথা চিন্তা করে ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। ই শ্রম কার্ড অসংগঠিত শ্রমিকদের জন্য। এই ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা থাকলে আপনি পিএম আবাস যোজনা, পিএম সুরক্ষা যোজনা, পিএম কিষাণ যোজনা, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে আপনি 3,000 টাকা পেনশন পাবেন। এছাড়া বীমা, আয়ুষ্মান ভারত ইত্যাদি আপনারা সুবিধা পাবেন। ই শ্রম কার্ড থাকবে আপনি যদি 60 বছর বয়স হয় তাহলে প্রতি মাসে 3,000 টাকা পাবেন। কর্মরত অবস্থায় পঙ্গু হয়ে গেলে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন। এমনকি কর্মরত অবস্থায় মারা যান তাহলে আপনার পরিবারকে 2 লক্ষ টাকা আপনারই পেয়ে যাবেন। বলুন বন্ধুরা, এই সুবিধাগুলো আপনারা কিভাবে পাবেন, কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ আপনার ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ফার্স্টে আপনারা কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন বা গুগলে যাবেন, সেখানে ক্লিক করবেন, একে ক্লিক করবেন ই শ্রম কার্ড। এখানে যখন আপনারা লিখবেন ই শ্রম, এভাবে লিখে দেবেন ই শ্রম। সরাসরি লিখে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন যে কোনো অপশান যখন আপনারা পাবেন, ই শ্রম যখন লিখে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের এখানে সার্চ বারে আপনাদের নিচে কিন্তু এখানে শো করবে ই শ্রম হোম বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, যে এখানে নিচে যে শো করছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই যে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে ই শ্রম যে সাইটটা রয়েছে সেই সাইটে কিন্তু চলে আসবে। এরপর আপনারা স্লাইড করে সরাসরি আপনাদের যেখানে বেনিফিট পাবেন, আপনার যদি ই শ্রম কার্ড এখানে করা থাকে তো সরাসরি আপনি যে সমস্ত বেনিফিটগুলো আপনি পাবেন, অর্থাৎ ই শ্রম কার্ড যাদের করা হয়েছে তারাই আপনি কিন্তু এখানে ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ই শ্রম কার্ড যদি না করে থাকেন অবশ্যই কিন্তু ই শ্রম কার্ড আপনারা করে রাখুন। যেখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে রেজিস্টার ই শ্রম, যে অপশান রয়েছে সেখানে ক্লিক করলে আপনি আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ড দিয়ে সরাসরি কিন্তু আপনারা ই শ্রম কার্ডটা করতে পারবেন। তো সরাসরি আপনাদের ই শ্রম কার্ডে যে সমস্ত স্কিমগুলো রয়েছে, আপনার যে বেনিফিটগুলো পাবেন, তো সরাসরি সেই বেনিফিটগুলো পেতে গেলে আপনাদের কি করতে হবে, এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে। স্লাইড করে আপনারা যখন ওপর দিকে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এখানে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিয়ে সরাসরি আপনার বিস্তারিত জানাচ্ছি এখানে কি কি সুবিধা আপনারা পাবেন যাদের ই শ্রম কার্ড কিন্তু রয়েছে। তো সরাসরি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখুন আপনি ই শ্রম সম্বন্ধে আরও বিস্তারিত জানতে গেলে যে অ্যাবাউট যে অপশান রয়েছে, অ্যাবাউট আস, সেইখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন কত বছর বয়স পর্যন্ত আপনি ই শ্রম কার্ড করতে পারবেন, ই শ্রম কার্ডগুলো আপনারা কী কী বেনিফিট পাবেন এখানে আপনারা জানতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, এই সাইডে যখন আসবেন আপনারা যখন ক্লিক চিহ্ন দেবেন, এখানে থেকে দেখতে পাবেন ই শ্রম কার্ড সম্বন্ধে জানতে গেলে এই জায়গায় টিক চিহ্ন দেবেন এবং ই শ্রম কার্ডে যে স্কিমগুলো পাবেন, অর্থাৎ যে প্রকল্পগুলো পাবেন, তো সরাসরি আপনারা যে স্কিম যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন এখানে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, যে এখানে একটা এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দিয়ে দেবেন। সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর স্লাইড করে আপনারা উপর দিকে ঠেলবেন, উপরে থাকবে দেখতে হোম সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম বলে একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এরপর এখানে যে সমস্ত স্কিমগুলো কেন্দ্রীয় সরকার তরফ থেকে রেখেছে, অর্থাৎ ই শ্রম কার্ড যাদের রয়েছে তাদের জন্য এবং যারা খেটে খাওয়া দিন মজুদ, তো সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমে রয়েছে দেখুন 1 নম্বর রয়েছে প্রধানমন্ত্রী মানধন যোজনা, ওল্ড এজ প্রোটেকশন, এই একটা স্কিম কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এইখানে আপনারা কি কি বেনিফিট পাবেন আপনাদের সম্পূর্ণ আরও দেখাচ্ছি এবং এর মধ্যে আরও যে সমস্ত প্রকল্প বা স্কিমগুলো রয়েছে, এখানে দেখুন 2 নম্বরে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আপনার 3 নম্বর রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা। এরপর রয়েছে দেখুন 4 প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এরপর রয়েছে অটল পেনশন যোজনা। আপনারা ই শ্রম কার্ড থাকলে এই সমস্ত বেনিফিটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এখানে যদি আপনি
এইখানে যদি আপনি এখানে বেনিফিট কি পাবেন বা এখানে আপনার শ্রম কার্ড থাকলে, তো চলুন তাহলে আর সম্পূর্ণ বাংলাতে আপনার ট্রান্সলেট করে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি বেনিফিট পাবেন, কারা আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনার শ্রম কার্ড থাকে তো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এখানে দেখুন যে উল্লেখ করা হয়েছে, স্বেচ্ছাসেবী অবদানমূলক পেনশন একটা স্কিম, মাসিক অবদান 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আপনি এখানে একটা মানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কিন্তু লাগবে। তো স্কিম অধীনে 50% মাসিক অনুদান কিন্তু আপনার লাগবে, তারপর কেন্দ্রীয় সরকার কিন্তু দেবে। তো এখানে যোগ্যতা কি রয়েছে, প্রধান মানধন যোজনা যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো এখানে যে বেনিফিটটা পাবেন, আপনি ভারতে একজন নাগরিক হতে হবে। যোগ্যতা বলতে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের যে যোগ্যতা, ভারতের নাগরিক হতে হবে, একজন অসংগঠিত শ্রমিক কিন্তু আপনাদের হতে হবে। তার মধ্যে দেখুন যে সমস্ত কাজগুলো আপনাদের মানে আপনি করেন, তো তাদের জন্য মানধন যোজনা এটি চালু করেছে কেন্দ্র সরকার তরফ থেকে। বয়সের কথা বলতে গেলে 18 থেকে 40 বছর যদি বয়স হয়ে থাকে আবেদন আপনি করতে পারবেন। মাসিক আয় কিন্তু আপনাদের 15,000 টাকার নিচে হতে হবে। ইপিএফও, ইএসআই, এনপিএস সরকারি আর্থিক সদস্য নয়, এই সমস্ত আপনার যদি ফেসিলিটি পেয়ে থাকেন তাহলে আপনি এখানে এই বেনিফিটটা পাবেন না। সুবিধা বলতে গেলে দেখুন এখানে আপনি যদি 60 বছর যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনি সরাসরি পেয়ে যাবেন 3,000 টাকা একটা পেনশন কিন্তু পেয়ে যাবেন, একটা মাসিক একটা পেনশন পাবেন। উপকারভোগী মৃত্যু হলে, অর্থাৎ যিনি এই যোজনায় যে অ্যাপ্লিকেশন করছেন তিনি যদি মারা যান তো আপনার যে পত্নী রয়েছে যিনি নমিনি, তিনি একটা 50% বা হাফ টাকায় কিন্তু একটা সুবিধা বা পেনশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি স্বামী স্ত্রী উভয়ই স্কিমে যোগদান করেন তার জন্য কিন্তু আপনারা মাসিক একটা 6,000 টাকা কিন্তু পেনশন আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনার যে শ্রম যদি কার্ড থাকে সরাসরি কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইখানে বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন কীভাবে, আমি যে মানধন যোজনায় যদি অ্যাপ্লিকেশন করতে চান সরাসরি কিন্তু আপনারা আপনার যে ব্যাংকের যে বই রয়েছে বা ব্যাংকে যেখানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যোগাযোগ করলে সরাসরি কিন্তু তারাই আপনাদের এই অ্যাপ্লিকেশনটা করে দেবে। এরপর বন্ধুরা রয়েছে ব্যবসায়ী এবং স্বনিযুক্ত ব্যক্তির জন্য জাতীয় পেনশন বা এনপিএস জন্য দেখতে পাচ্ছেন যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাবেন, এখানে সরাসরি সেই বেনিফিটগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে, কত টাকা থেকে কত টাকা আপনারা এখানে পেতে পারেন, যোগ্যতা কি রয়েছে। তো যোগ্যতা বলতে দেখুন এখানে অনেক কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। 18 থেকে 40 বছর কিন্তু আপনাদের এখানে বয়স হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, দোকানদার বা মালিক যাদের ছোট বা ছোট ছোট দোকান রয়েছে, রেস্টুরেন্ট, হোটেল, এই সমস্ত ব্যক্তিরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্কিম অধীনে রয়েছে আপনারা 60 বছর পূর্ণ হলে একটা 3,000 টাকা একটা কিন্তু পেনশন আপনারা পেয়ে যাবেন। এছাড়া প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা রয়েছে, যেটা আপনাদের প্রিমিয়াম দিতে হবে 436 টাকা বছরে। যে কোনো কারণে মৃত্যু হলে আপনারা কিন্তু 2 লাখ টাকা আপনাকে বেনিফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কোনো কারণে যদি আপনার মৃত্যু হয়ে থাকে সুবিধা পাবেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। এখানে কারা আবেদন করতে পারবেন, যারা ভারতে একজন নাগরিক হতে হবে, 18 থেকে 50 বছর বয়স হতে হবে, আধার সাথের জন্য জনধন বা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার, তারাই কিন্তু এই সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা রয়েছে পিএমএসবিওয়াই, দেখতে পাচ্ছেন। তো এইখানে বেনিফিট কি রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ভারতে একজন নাগরিক হতে হবে, 18 থেকে 70 বছর বয়স হতে হবে। এছাড়া বন্ধুরা আধারের সাথে জনধন বা সেভিং অ্যাকাউন্ট কিন্তু আপনাদের থাকতে হবে। সম্বন্ধে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হবে সেই টাকাটা। তো আপনার যদি স্কিম অধীনে ঝুঁকি বা কভারেজ হলো দুর্ঘটনাজনিত মৃত্যু হলে আপনার 2 লাখ টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনার অক্ষমতা হন বা আপনার যদি ধরুন আপনি কোনো কিছু আপনার হাত পা বা কিছু পড়ে গেল তখন সরাসরি 1 লাখ টাকা পেয়ে যাবেন। প্রিমিয়াম বলা হয়েছে আপনাদের বছরে 20 টাকা আপনি জমা করতে পারবেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনার জন্য। এই যে রয়েছে অটল পেনশন যোজনা, অথবা অটল পেনশন যোজনা আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি কিন্তু আপনাদের কী করতে হবে না, আপনার সরাসরি কেনার জন্য ভারতের নাগরিক হতে হবে, 18 থেকে 40 বছর বয়স হতে আধার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকতে হবে, তবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সুবিধা বলতে গেলে আপনার সুবিধা কথা বলতে গেলে তার পছন্দ অনুযায়ী আবেদন করে 1,000 থেকে 5,000 টাকা পেনশন পেতে পারেন, অথবা তিনি তার মৃত্যুর পরে পেনশন একটি জমা পেতে পারেন। এছাড়া বন্ধু এখানে জমাকৃত পরিমাণ পত্নীকে কিন্তু দেওয়া হয়ে থাকে, যিনি মারা যাবেন, যিনি অ্যাপ্লিকেশন করবেন তিনি যে মারা যান তার পত্নী কিংবা নমিনি যিনি রয়েছেন তিনি এই সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া রয়েছে পিডিএস, বিভিন্ন রকম প্রকল্প কিন্তু এখানে রয়েছে, আপনারা যারা শ্রম কার্ড রয়েছে তারা কিন্তু আপনার এই সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার শ্রম কার্ড থাকে। তো এখানে তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শ্রম কার্ড না করা থাকলে অবশ্যই শ্রম কার্ড করে রাখুন এই সমস্ত বেনিফিটগুলো পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।